আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করতে যাচ্ছি ভিএস কোডের বিভিন্ন ধরনের এক্সটেনশন সম্পর্কে। ভিএস কোডের এক্সটেনশনগুলো আসলে খুবই উপকারী, কারণ আপনি যদি খুব সহজে কোডিং করতে চান তাহলে এর বিকল্প আর কিছু হতে পারে না। যে কারণে আমাদের নানা ধরনের এক্সটেনশন আগে থেকেই অ্যাড করে নিতে হবে। তো যে কারণে আজকের এক্সটেনশন নিয়ে আপনাদের সাথে কিছু কথা বলবো। প্রথমেই আমি ভিএস কোডটি ওপেন করে নিলাম। ভিএস কোডের সাইডে কতগুলো ট্যাব আছে, ট্যাবের মধ্যে এই ট্যাবটির নাম হলো এক্সটেনশন। এই এক্সটেনশনের মধ্যে নানা ধরনের এক্সটেনশন গুলো শো করবে, অর্থাৎ আপনি যদি ইনস্টল করেন তাহলে এখানে শো করবে, নিচের দিকে রেকমেন্ডেড গুলো শো করবে। তো আমাদের এক্ষেত্রে যে সকল এক্সটেনশন গুলো অ্যাড করা দরকার বা যেগুলো না করলেই নয়, সেগুলো সম্পর্কে আজকে আমি কথা বলবো। সব থেকে জরুরি যে এক্সটেনশনটি আছে সেটি হলো আমাদের লাইভ সার্ভার। আমরা যদি এখানে লাইভ সার্ভার লিখে সার্চ করি তাহলে শুরুতেই এই সার্ভারটা চলে আসবে। আমার অলরেডি ইনস্টল করা আছে। আপনারা যদি ইনস্টল না করে থাকেন তাহলে আপনাদের এরকম ভাবে ইনস্টল লেখাটি শো করবে, জাস্ট ক্লিক করবেন আর এটা ইনস্টল হয়ে যাবে। এর পরবর্তীতে আরো কিছু বিষয় আছে, যেমন HTML এর আমরা যদি ট্যাগগুলোকে ক্লোজ করতে চাই, ট্যাগগুলোকে ক্লোজ করার ক্ষেত্রে আমাদের কিছু এক্সটেনশন অ্যাড করা লাগবে। যেমন HTML অটো কমপ্লিট ট্যাগ নামে আমাদের একটা ট্যাগ ইনস্টল করে নিতে হবে। তো এটি ইনস্টল করার পর আমরা যদি শর্টকাটে যদি আমরা বুটস্ট্র্যাপের কাজ করি তখন আমাদেরকে বুটস্ট্র্যাপ 5 এর CDNটা অ্যাড করে নিতে হবে। আমরা ইনস্টল করে নিচ্ছি। এর পাশাপাশি আপনাদের প্রয়োজন মতো যে কোনো এক্সটেনশন আপনারা যদি এখানে সার্চ করেন, আপনাদের কাজকে সহজ করার জন্য নানা ধরনের এক্সটেনশন আপনারা অ্যাড করতে পারেন। যেমনভাবে যদি আমরা পাইথনের কোড করতে চাই তাহলে পাইথনের বিভিন্ন এক্সটেনশন অ্যাড করতে পারবো। তারপর আমরা যদি C++ এর ইনস্টল করতে চাই তাহলে সেটা করতে পারবো। প্লাস আমরা এখান থেকে থিমও আমরা ইনস্টল করে নিতে পারবো। যেমন আমি যদি এখানে ডার্ক থিম যদি লিখে সার্চ করি তাহলে অনেকগুলো থিম চলে আসছে। এখান থেকে আপনি যে কোনোটা আপনি ইনস্টল করে নিতে পারবেন এবং এখানে দেখাবে যে আপনার থিমটা ইনস্টল করার পর আপনার কিরকম দেখা যাবে। তো আমি জাস্ট আপনাদেরকে কিছু নমুনা দেখাচ্ছি। তো এরকম ভাবে আপনারা থিমগুলো ইনস্টল করে নিতে পারেন আপনাদের ইচ্ছা মতো, তাহলে দেখতে সুন্দর লাগবে। অর্থাৎ এই যে এরকম ভাবেও আসবে যদি আপনারা এটা ইনস্টল করেন। দেখুন আমি এটা ইনস্টল করে নিচ্ছি এবং পরিবর্তনটাও আপনারা অবশ্যই দেখতে পাবেন। দেখুন অলরেডি আমাদের থিম চেঞ্জ হয়ে গিয়েছে। আমরা যদি এবার এখানে যাই তাহলে এর কালারগুলো অবশ্যই চেঞ্জ হয়ে গিয়েছে। এখন আমরা যে সকল এক্সটেনশন গুলো অ্যাড করলাম, যেমন লাইভ সার্ভার, সেটার কাজটা আপনাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি। যেমনভাবে আমি যদি ওপেন উইথ লাইভ সার্ভারে যদি ক্লিক করি এই ফাইলটাকে, তাহলে একটা ক্রোমের মধ্যে আমাদের এই সার্ভারটা ওপেন হয়ে যাবে। কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। কোডগুলো নিলাম সেটা নিয়ে আমি অন্য একটা ভিডিওতে আলোচনা করব। এই HTML এর ট্যাগের মধ্যে আমি যদি বডিতে কোনো একটা ট্যাগের মধ্যে কিছু লিখি, যেমন H1 ট্যাগ অর্থাৎ হেডিং ট্যাগের মধ্যে আমরা যদি লরেম 10 লিখে যদি ট্যাবে প্রেস করি তাহলে আমাদের এখানের কোডগুলো এই জায়গাটাতে শো করবে। দেখতে পাচ্ছেন আপনারা। আমরা যদি H2 ট্যাগ যদি নেই, তার মধ্যে যদি লরেম 5 লিখি তাহলে বাকি অংশ অটোমেটিকভাবে এখানে শো করছে। তো আপনাদেরকে এক্ষেত্রে আর অন্য কিছুই করতে হবে না, অর্থাৎ বারবার রিলোড দেওয়ার আপনাদের ঝামেলা থাকবে না। আপনারা ডাইরেক্ট এখানে দেখতে পারবেন যে আপনারা এখানে কি কাজ করতেছেন, অর্থাৎ কোডের মধ্যে ভিএস কোডের মধ্যে আপনারা কি কাজ করতেছেন আপনারা সেটা লাইভ দেখতে পারবেন। তো এই ছিল আজকে আমাদের ভিডিওতে। এটা হলো অটো কমপ্লিট ট্যাগ। যেমন আমি যদি এখানে H2 আমার দেয়া আছে, আমি যদি ব্যাক স্পেসে ক্লিক করি, দেখুন এটার সাথে সাথে এটারও আমাদের 2টা কেটে গিয়েছে। আমি যদি এখানে 3 দেই বা 4 দেই, আমি যদি এখানে 4 দিই তাহলে এখানে 4 লেখাটা চলে এসেছে। তো অটো কমপ্লিট ট্যাগ বলতে এটা কি বোঝায়? তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।